আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিশতি। আমি আজকে এমন একটি ওষুধের কথা বলবো, যেটা মানুষের উপকারে আসে। সেটা উপকার হলো, যে সমস্ত মানুষের আমাশা হয়, আমাশা ভালো হয় না এবং পুরাতন আমাশা, এই আমাশার যন্ত্রণায় দীর্ঘদিন পর্যন্ত মনে করেন মানুষ ভুগতেছে। আমাশার জন্য আপনার অ্যা কাজকামও ঠিক রকম মনে হয় করতে পারে না অনেক মানুষই আছে। যেমন ঘন, ঘন পায়খানা হয়, একটু পায়খানা বাথরুমে যায়। বাথরুমে গেলে একটু অল্প একটু বাথরুম হয়, পুরা ক্লিয়ার হয় না। আবার দেখা গেছে কতক্ষণ পরেই আবার বাথরুম শুরু হয়। পেটে ব্যথা, পেটের ভিতরে কামড় মারে। তো এই পেটের ভিতরে কামড় মারে একমাত্র আমাশার কারণে। যার আমাশা আছে তার। এবং আমাশাটা এমন একটা জিনিস, আমের মতো আম যায় পায়খানার সাথে। তো পায়খানার সাথে যে আম যায়, এই আমটা বন্ধ হয় না। অনেক ওষুধ আপনারা খেয়েছেন। আশা করি আমি যে আজকে যে ওষুধের কথা বলবো, সেই ওষুধটা যদি আপনারা খান বা সেবন করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের আমাশা থাকবে না এবং ভালো হয়ে যাবে। এবং সেটা হলো আপনার এই আমার কাছে আছে জাইফুল, জাইফুল যেটাকে বলা হয়, এই জাইফুল। জাইফুলটা যদি আপনারা খান, তাহলে আপনাদের পুরাতন আমাশাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কি, কিভাবে খাবেন, সেটা আমি আপনাকে আজকে দেখাবো। সেটা আপনারা দেখুন। আমি বিস্তারিত বলতেছি, আপনারা কিভাবে আপনারা এই জায়ফলটা খাবেন। জায়ফলটাকে খাবেন আপনারা একমাত্র দুধের সাথে। তো দুধের সাথে কিভাবে দুধের সাথে আপনারা খাবেন? আপনারা আধা কেজি দুধ নিবেন। আধা কেজি দুধ নেওয়ার পরে দুধটাকে জাল দিবেন। যখন আপনাদের দুধটা বলক আসবে, তখন আপনারা জায়ফলটাকে ওই দুধের ভিতরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখবেন যে আপনার দুধটা বলক থেমে গেছে। থামার পরও আপনার এই দুধটাকে আবার বলক আনতে হবে। বলক আনলে আপনার জায়ফলটা একদম নরম হয়ে যাবে। আর এই জায়ফলটা যদি আপনার নরম হয়, নরম হওয়ার পরে আপনি যদি ওই দুধটা সহকারে জায়ফলটাকে আপনি খাবেন। এইভাবে যদি আপনি ৭ দিন খান, তাহলে আপনার যত বড় কঠিন রোগেই ভোগেন না কেন, আমাশা রোগে, আপনার রোগ থেকে আপনি মুক্ত পাবেন ইনশাআল্লাহ, আশা করি। এটা আমি অনেকে পরীক্ষা করে দেখেছি, অনেক আমাশা রোগীকে আমি খাওয়াইছি এবং দিয়েছি। প্রত্যেকটা আমাশা রোগী খেয়েছে এবং তারা এখন সুস্থ আছে, আল্লাহর রহমতে ভালো আছে। তো সেই জায়ফলটাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা সেটা দেখুন এবং জায়ফলটা কিরকম এবং কিভাবে খাবেন সেটা তো আমি বললাম আপনাদেরকে বিস্তারিত। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে জায়ফলটা। দেখুন জায়ফলটা। এই যে আমার হাতে জায়ফল, এই জায়ফলটাকে দেখেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জায়ফল, এই যে এটাকে জায়ফল বলা হয়। এই যে আমি ঢালছি এটা, দেখেন যে জায়ফল। এই জায়ফলটাকে আপনারা দেখেন, এই যে জায়ফল, এটাকে জায়ফল বলা হয়। জায়ফলটা যদি আপনারা এই পরিমাণেই, আপনারা বেশি দিতে হবে না দুধের সাথে। আপনারা দিবেন কি পরিমাণ, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা ডিব্বায় মুখের উপরে নিয়ে, ডিব্বার একটা মুখার উপরে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা জায়ফলটা। এই যে জায়ফল, এতটুকু জায়ফল আপনারা দিবেন দুধের সাথে। সীমিত পরিমাণে আপনারা জায়ফলটা দিবেন। দিলে ইনশাল্লাহ এভাবে ৭ দিন খাবেন। আল্লাহর রহমতে আশা করি আপনাদের যত পুরানা আমাশাই হোক না কেন, এই আমাশাটা আপনাদের থাকবে না। ইনশাল্লাহ একবারে চিরতরের জন্য মুক্ত পাবেন আল্লাহর রহমতে। আমি এটা বলতে পারি গ্যারান্টি সহকারে, কারণ আমি এটা ২, ৪, ৫ জনের দিয়েছি এবং সবাই ইনশাল্লাহ সুস্থ এবং ভালো। আর আমার আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আমার ঠিকানা দেওয়া আছে। আপনারা যদি মনে করেন যে এই জায়ফুল আপনারা নিবেন বা খাবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।